সময় বাপ মা ছিল, অথবা এখনো অনেকের বাপ মা আছে কিনা। সন্তান বিপদে পড়লে বাবাই সহ্য করতে পারে না, মায় সহ্য করতে পারে না। এই মায়া আমার আল্লাহ রাব্বুল আলামিন বাবার ভিতরে মায়ের ভিতরে দান করছে। ও আল্লাহ পাকের বান্দা, সেই মায়ার মা বাবারে ফালাইয়া সুখের সংসার বানাইছো, এ কপাল পোড়া জানিয়া রাখ, এই সুখের সংসার একদিন আর থাকবে না। এই জন্য অনুরোধ করব, বাপ মা যতই জ্বালাক না কেন, মুরব্বী মানুষ অনেক সময় মানে কি করে, সন্তানের সাথে মিল খায় না, কারণ সন্তান হইল এই জমানার, আল্লাহু আকবার, আর তারা হইল একটু আগের জমানার। এই জন্য অনেক সময় কথা কাটছে, মিল হয় না। তারপরও যুবক ভাইদেরকে বলবে, যুবক ভাইরা খবরদার বাপ মার মনে কষ্ট দিও না, জান্নাতে কিন্তু যাইতে পারবা না। সন্তান যখন বিদেশে থাকে, দূরে থাকে, মা ঈমানদারদেরকে আহ্বান করছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারেরা তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হইয়া যাও। কি করো? পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো। কাদেরকে বলছে? কাদেরকে বলছে? ঈমানদারদেরকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হও, প্রবেশ করো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে বলছে তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো। আর ইসলাম হলো পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলাম কি? ইসলাম হলো পরিপূর্ণ জীবন ব্যবস্থা। দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 81 দিন বাকি দুনিয়া থেকে বিদায় হওয়ার। কয়দিন বাকি? মাত্র 81 দিন আগে বিদায় হজের ভাষণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিদায় হজ করছিলেন, ওই দিন আরাফাতের দিন, ফজিলাতের দিন, এরপর ওই দিন ছিল শুক্রবার দিন, আরো ফজিলাত। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন জাবালে রহমাতে পাশে। সময়টা ছিল আসরের পর। সব দিক দিয়েই ফজিলাতপূর্ণ, সব দিক দিয়ে কি ফজিলাতপূর্ণ। এক হইল আরাফার দিন, ফজিলাতের দিন, আরো হইল শুক্রবার, তাও ফজিলাত, আসরের পর তাও ফজিলাত। এরপর জাবালে রহমাতের পাশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটের পিঠে বসা। সাহাবায়ে কেরাম মানে বলতেছে যে আমরা দেখতেছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনে হয় যেন ওহী নাজিল হইতে আছে। নবী আমার নীরব হয়ে গেছে, নবীজি আমার ঘামাইয়া গেছে। সাহাবায়ে কেরাম বুঝতে পারছে যে আসলে ওহী নাজিল হইতে আছে। হে মুসলমানেরা, ভালো করে বোঝার চেষ্টা করেন। কি মুসলমান হইলাম, পরিপূর্ণ জীবন ব্যবস্থা ইসলামকে মানতে পারতে আসি না। ভালো করে বুঝিয়া শূন্য মাওলার কবরে যাওয়া লাগবে। আল্লাহু আকবার। কবরে যখন যাওয়াই লাগবে, জবাব দেওয়াই লাগবে, প্রশ্নের জবাব দেওয়াই লাগবে, এতে কোনো সন্দেহ নাই। আর প্রশ্নের জবাব যে সঠিকভাবে দেবে, আল্লাহু আকবার, তাকে আল্লাহ রাব্বুল আলামিন মেহমান বানাইবে। আর যে সঠিকভাবে দেবে না, তাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে জাহান্নামে নিক্ষেপ করবে। এখন নিজে নিজে সিদ্ধান্ত করেন, আমি কি জান্নাতে যাব না জাহান্নামে যাব? কোথায় যাইতে চাই? জান্নাতে যাইতে চাই। ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহু আকবার। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী নাজিল হইতেছিলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের পিঠে বসা। ওহির ওজন এত ছিল, এত প্রভাব ছিল,
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘামাইয়া গেলেন। শুধু তাই না, আল্লাহু আকবার, যেই উটের পিঠে বসা ছিল ওই উট সহ নবীজি জমিনের ভিতরে বসিয়ে পড়ছে। ওহীর এত প্রভাব ছিল, আল্লাহু আকবার। ওই সময় কোন আয়াত নাজিল হইছে মুসলমানেরা ভালো করে বুঝছেন, তারপর কবরে যাইয়েন। আল্লাহু আকবার। ওই সময় যে আয়াত নাজিল হইল, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে জানাইতেছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আজকের তোমাদের জীবন ব্যবস্থা, তোমাদের দিনকে আমি পরিপূর্ণ করে দিলাম। কি করলাম? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমি আমার নিয়ামতকে তোমাদের জন্য কি করলাম? পরিপূর্ণ করে দিলাম। আর রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর ইসলামকে তোমাদের জীবন ব্যবস্থা হিসেবে, দিন হিসেবে, জীবন ব্যবস্থা হিসেবে আমি আল্লাহ পছন্দ করিয়া নিলাম। বুঝেন নাই মনে হয়? আজকের তোমাদের দিনকে আমি পরিপূর্ণ করে দিলাম, জীবন ব্যবস্থাকে। এখন আর ওই জীবন ব্যবস্থা আমেরিকা থেকেও ভাড়া করা লাগবে না, ভারত থেকেও ভাড়া করা লাগবে না, আল্লাহু আকবার, রাশিয়া থেকেও ভাড়া করা লাগবে না। আমাদের জীবন ব্যবস্থা ইসলাম অনুযায়ী প্রত্যেকটা ক্ষেত্রে চালানো সম্ভব। সম্ভব কি সম্ভব না? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি পছন্দ করে এনেছে? ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, দিনকে আল্লাহ রাব্বুল আলামিন কি করছেন? ইসলামকে আমাদের জীবন ব্যবস্থার জন্য পছন্দ করে এনেছে। কে পছন্দ করছে? জোরে বলেন। আল্লাহ পছন্দ করছে আমাদের জন্য। আমি জিজ্ঞাসা করি, ও আমার বাবাজিরা, আমার বন্ধুরা, যুবক ভাইরা, ও আমার পর্দার আড়ালের আমার মা বোনেরা, আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, এই জমিনটা বানাইছে কে? সবাই বলে নাই। আমার আল্লাহ পাকের নামটা নিতে লজ্জা লাগে নাকি? জোরে বলেন, আরো জোরে বলেন। যত আমার আল্লাহকে ডাকবেন বাবা, আমার আল্লাহর সাথে তত মহাব্বত হবে। আল্লাহ ব্যাপার আমার আল্লাহর সাথে যত মহাব্বত হবে, তত আমার আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে মনে চাইবে। এই যে আমাদেরকে ইবাদত করতে মনে চায় না, কারণটা কি? ইবাদতের ভিতরে আমরা স্বাদ পাই না, মজা পাই না। আল্লাহু আকবার, যদি আল্লাহরে আল্লাহ বলে ডাকতে পারতাম, কলবটা যদি পরিষ্কার করতে পারতাম, আল্লাহু আকবার, এই কলব যখন পরিষ্কার হয়ে যাইতো, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিনের মহাব্বত তার কলবের ভিতরে আস্তে আস্তে আসতে থাকতো। ও আল্লাহ পাকের বান্দা, কেন আমার আল্লাহ পাকের মহাব্বত সিনার ভিতরে আসে না রে বাবা? আমার আল্লাহর সাথে কেন সম্পর্ক নাই? আল্লাহু আকবার। একটু আগে আমরা বললাম যে প্রথম প্রশ্নটা হবে, মান রব্বুকা, তোমার রব কে? সবাই আমরা জানি, কিন্তু জানার পরও প্রশ্ন, এটা কিন্তু যুক্তিসঙ্গত না। প্রশ্ন তোর জবাব তো আগেই জানা আছে, তাহলে কেন এইটা প্রশ্ন করবে? এটা তো একটা পরীক্ষা হইল না রে বাবা। আসলে বাবা আমরা বুঝি না, এটা কিন্তু দুনিয়ার জগৎ নাই, জগৎটা হলো আখিরাতের জগৎ। কোথার জগৎ? আখিরাতের জগতে কোনো ফাজলামি খাটবে না। অর্থাৎ যার কলবের ভিতরে আমার আল্লাহ পাকের মহাব্বত আর ভালোবাসা যার কলবের ভিতরে আসবে রে বাবা, আল্লাহু আকবার, কলবের ভিতরে মহাব্বত আর ভালোবাসা এমনি এমনি আসে না। আমার মাওলাকে মাঝে মধ্যে বসে বসে ডাকতে হয়। সকাল এবং সন্ধ্যা আমার মাওলাকে কিছু সময় ডাকলে আমার মাওলার মহাব্বত কলবের ভিতরে আসিয়া যায়। যদি একবার আমার মাওলার মহাব্বত কলবের ভিতরে আসিয়া যায়, ওই বান্দা আমার মাওলারে বলতে পারবে না।
আল্লাহু আকবার। ফজরের সময় যখন মসজিদের মিনারের সুরে আজান হবে, তখন আল্লাহর মহাব্বতে যখন মুয়াজ্জিন আজান দেবে আল্লাহু আকবার, যখন ওই ব্যক্তি যখন শুনবে যে আমার আল্লাহ সবচেয়ে বড়, এখানে ঘুম বড় না, সবচেয়ে কে বড়? যখন দেখবে যে আমার আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহর হুকুম ও সবচেয়ে বড়। কি কথা ঠিক কিনা? আল্লাহু আকবার। আল্লাহ পাকের বান্দা, ভালো করে বুঝে শুনে আমার মাওলার কবরে যাওয়া লাগবে। আল্লাহর সাথে যত মহব্বত হবে, আমার আল্লাহর সাথে যা বলবো আমার মাওলা তা দিয়ে দেবে। আমার আল্লাহ কিন্তু বান্দারে ফিরাইবে না। হুজুর জীবনে এত কই আল্লাহকে এত ডাক বললাম, এত কিছু চাইলাম, মাওলাই দেয় নাই। এই আল্লাহ পাকের বান্দা এখানে দুইটা বিষয়, একটা হলো দুনিয়া তো আল্লাহ দিতে পারে, আখিরাতেও দিতে পারে, আর আরেকটা হইলো যে আমি আমার কলব দিয়ে আমার মাওলাকে বলতে পারি নাই, কেননা কলবটা আমাদের গুনার কারণে জং পড়িয়া গেছে, আল্লাহ মরিচা পড়িয়া গেছে। এই মরিচা আলা কলব দিয়ে আমার মাওলাকে ডাকলে আল্লাহু আকবার, আমার মাওলা সাড়া দেয় না। এ আল্লাহ পাকের বান্দা, হে যুবকেরা, ভালো করে বুঝে শুনে মাওলার কবরে যাওয়া লাগবে, নালে কিন্তু বাবা উপায় নাই। কি বয়ান করব, কোন দিকে বয়ান করব জানি না। সবাই মাওলার কাছে দোয়া করেন, মাবুদ গো, এমন বয়ান তুমি মুখ দিয়ে বাড়ি করিয়া দাও যেন আমরা বক্তা শ্রোতা সবাই হেদায়েত হয়ে যায়। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহু আকবার। আমার মাওলার মোহাব্বত নিয়া যারা ডাক দেবে, আমার মাওলা মাঝে মধ্যে অসম্ভব হইল আমার মাওলা শুনবে। আল্লাহু আকবার। হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি জমানার এক ঘটনা। এক মহিলা ছিল জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির মুরিদ। মুরিদ বলতে আবার এইটা বুঝছেন না তার মজলিসে যাইতো তা না, ওই ঘরে বসে মুরিদ হইয়া তার সবক আদায় করে, অর্থাৎ সে যেই অজিবাতে ওই অজিবা আদায় করে। আল্লাহু আকবার। হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি মুরিদ ছিল ওই মহিলা। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত একজন ওলি ছিলেন, নাম অনেকে শুনছেন। আল্লাহু আকবার। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহু আকবার, ওই মহিলার একমাত্র একটাই ছেলে ছিল। ওই ছেলেটা মাদ্রাসায় পড়তে দেছে, ছোট বাচ্চা, সাঁতার জানে না, নদীর পাড়ে গেছে হয়তোবা থালা বাসন ধুইতে অথবা কোনো প্রয়োজনে। নদীর পাড়ে যখন গেল, নদীর পাড়ে যাওয়ার পরে কিভাবে হঠাৎ করে নদীতে পড়িয়ে গেছে, অন্য অন্য বাচ্চারা এসে বলতেছে, হুজুর অমুকে তো নদীতে পড়িয়া গেছে। উস্তাদরা দৌড়িয়ে যাইয়া, সাদায়ে কেরাম দৌড়িয়ে যাইয়া অনেক খোঁজাখুঁজি করার পরে আর পায় না। তারা নিরাশ হইয়া কি করবে, ওই সন্তানের মার কাছে কি বলবে, কি জবাব দেবে। আল্লাহু আকবার। সাদায়ে কেরাম সিদ্ধান্ত নিল, এখন যদি হঠাৎ মহিলাকে বলি তাহলে অবস্থা খারাপ হয়ে যাইতে পারে। এই জন্য আসাদায়ে কেরাম হাঁটতে হাঁটতে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির বাড়িতে চলিয়ে গেছে। কোথায় চলিয়ে গেছে? জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির দরবারে যাইয়া বলে, হুজুর বিবাদে পড়িয়া গেছি। কয় কি বিবাদ? আপনার এক অমুক এলাকায় আপনার একজন মহিলা মুরিদ আছে, আপনার খুব ভক্ত। হুজুর তার সন্তান তো নদীতে পড়িয়ে গেছে, কি করব? আল্লাহু আকবার। হুজুর আমি কি করব? এখন আপনি পরামর্শ দেন, আপনি একটু আমাদের সাথে চলেন, আপনি পর্দার আড়ালে বসে যদি আপনি একটু তালকিন দেন, তাকে যদি বুঝান, তাহলে হয়তো বা সে মা হিসেবে বুঝতে পারে, নালে তো সম্ভব না। আল্লাহু আকবার। সাধারণত পীরের কথা মানুষ মানে, এই জন্য তারা পীর সাহেবকে নিয়ে ওই মহিলার বাড়িতে হাজির। পর্দার আড়ালে বসে বলতে আছে, তোমার সন্তান তো আল্লাহ পাক নিয়ে গেছে, আল্লাহর মাল আল্লাহ
আল্লাহ নিয়ে গেছে, আল্লাহই দিয়েছে, আবার আল্লাহই দিয়েছে, ধৈর্য ধারণ করো। কিন্তু আমি জিজ্ঞেস করছি, ও যুবক ভাইরা, ও বিরোধী বাবাজিরা, সবারই